আমাদের প্রিয় কথা চ্যানেলটির সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দরজা খুলতেই আভি হন্তদন্ত করে ভেতরে ঢোকে, ওর পেছনে রিশাও। কোথায় ও? হ্যাঁ, আবির চোখ যায় ফ্লোরে পড়ে থাকা জাহিদের দিকে। বেচারা মার খেয়ে ফেইন্ট হয়ে পড়ে আছে। এর এই অবস্থা কে করলো? আমি। সুবাহার কথা শুনে আফি রিশা দুইজনে হতভম্ব হয়ে গেল। অবভিয়াসলি এখানে কি আর কেউ আছে যে ওকে পিটাবে? আভি পুরো রুমে চোখ বুলিয়ে নিল, আসলেই কেউ নেই। কিন্তু তুমি ওকে এভাবে মারলে কেন? কি অবস্থা হয়েছে ওর? সুবাহার রিশার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, ও নিজের কাজের জন্য উচিত শাস্তি পেয়েছে। কি এমন করে ফেললো? একটা মেয়ের রুমে এসে তার সাথে মিসবিহেভ করা কি কোনো অপরাধের আওতায় পড়ে না? হি ইজ ট্রাইং টু মোলেস্ট মি। বাজে ব্যবহার করেছে আমার সাথে। সুবাহার কথা শুনে আফির রাগ সপ্তম আসমানে উঠে যায়। হাউ ডেয়ার ইউ! আজকেই মেরে ফেলবো ওকে। আফি রেগে জাহিদের দিকে এগোতেই সুবাহকে আটকায়। ওর ভুলের শাস্তি ও পেয়ে গেছে, তোমার কিছু করা লাগবে না। আফিকা একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো, তারপর কাউকে কল করে বলল, হ্যালো, অভিরাইজাদে স্পিকিং। রুম নাম্বার 125-এ ময়লা পড়ে আছে, এসে এটাকে পরিষ্কার করে নিয়ে যান। আফি সুবাহার দিকে তাকাতেই দেখলো ওর কাঁধের উপরের খামচির দাগ আর রক্ত জমে আছে। সুভা, তোমার ঘাট থেকে তো কেটে রক্ত বেরোচ্ছে। আফি এগিয়ে আসতেই সুবাহা পিছনে যায়, এতে আফির কদম থেকে যায়। তোমার সিম্প্যাথির প্রয়োজন নেই আমার। আমি একটু রেস্ট নিব। আমার রুম থেকে বের হলে আমি খুশি হতাম। সুবাহার কথায় আফি রাগ দেখিয়ে বেডে পা দিয়ে বাড়ি মারল। ঋষভ ভয় কেঁপে উঠল আফির কাজে। দুইটা গার্ড এসে জাহিদকে উঠিয়ে নিয়ে গেল। আফি ঋষার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। ঋষা এখনো কনফিউজড হয়ে দাঁড়িয়ে আছে, কারণ ওর জানা মতে সুবাহা এতটা সাহসী না যে কাউকে এভাবে পিটাবে। তাহলে কে সুবাহাকে হেল্প করেছে সেটা ভেবে পাচ্ছে না ঋষা। তুমি কি এইভাবেই দাঁড়িয়ে থাকবে, নাকি জাহিদের মতো গার্ডস এনে তোমাকে পিটাতে হবে? সুবাহার কথায় ঋষা ওর দিকে রাগীভাবে তাকিয়ে একবার রুমে চোখ বুলিয়ে বের হয়ে যায়। ঋষা চলে যেতেই সুবাহা দ্রুত দরজা লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। বড় জোর বাঁচলাম। হঠাৎ রৌশনের কথা মনে পড়ে গেল সুবাহার। ও তো রৌশনকে আলমারিতে লক করে রেখেছিল। সুবাহা দৌড়ে গিয়ে আলমারি খুলল। আলমারি খুলতেই রৌশন কাশতে কাশতে বেরিয়ে এলো ভেতর থেকে। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। রৌশন জানে এতক্ষণ দম আটকে ছিল ওর। রৌশনের চেহারা লাল হয়ে গেছে আর ঘেমে পুরো শরীর একাকার। রৌশন গিয়ে মাথা চেপে পেটে বসে পড়ল। সুবাহার মধ্যে অপরাধবোধ কাজ করছে, কারণ ও জানে রৌশনের গরমে অ্যালার্জি আছে। ও গরম আর রোদের তাপ সহ্য করতে পারে না। শরীর লাল হয়ে যায় রৌশনের, যেমনটা এখন হয়েছে। সুবাহা ভয়ে ভয়ে রৌশনের সামনে এগুলো, তারপর ওর পিঠে আলতো করে হাত রেখে বলল, আর ইউ ওকে রৌশন? সুবাহার কথায় রৌশন ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। তুমি আমার যে অবস্থা করেছো তারপরেও কি আমার ওকে থাকা উচিত? এক কাজ করি, আধা ঘন্টার জন্য তোমাকেও আলমারিতে লক করে রাখি, তখন তুমি নিজেই বুঝতে পারবে কি আমি ওকে আছি কিনা। সুবাহা ঢোক গিলল রৌশনের কথায়। এখন যদি সত্যি রৌশন ওকে আলমারিতে আটকিয়ে দেয়, ও তো অন্ধকারকে ভয় পায়। তারপর ওর বন্ধ জায়গায় সাফোকেশন প্রবলেম আছে। সুবাহার কপাল পেয়ে ঘাম পড়ছে কথাগুলো ভেবে। সুবাহার ফেস দেখে রৌশন বুঝতে পারলো যে সুবাহা ভয় পেয়ে গেছে আর নিজের কল্পনায় তাই হয়তো আলমারিতে লক হওয়ার এক্সপেরিমেন্ট করে ফেলেছে। এভাবে দাঁড়িয়ে না থেকে আমাকে এক গ্লাস পানি দাও। সুবাহা হতদন্ত করে গ্লাসের পানি ভরে এনে রৌশনকে দিল। ওর হাত প্রচন্ডভাবে কাঁপছে। রৌশন সুবাহার হাত থেকে গ্লাসটা নিয়ে ওটা সুবাহার দিকে এগিয়ে দিল। আমার থেকে বেশি তোমার পানির প্রয়োজন, ড্রিঙ্ক ইট। সুবাহা একবার রৌশনের দিকে তো একবার গ্লাসের দিকে তাকালো। সুবাহা অচমকা রৌশনের হাত থেকে গ্লাসটা নিয়ে ঢক ঢক করে সব পানি শেষ করে ফেললো। এখন হয়তো একটু ভালো লাগছে। রৌশন সুবাহার ঘাড়ের খামচের দাগটা লক্ষ্য করলো। লাল হয়ে রক্ত জমে গেছে জায়গাটা। ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসো। কিন্তু কেন? আমি কাউকে এক্সপ্লেনেশন দেই না, তুই জানো, তাই চুপচাপ সেটা করো
যেটা বলেছি। সুভা দ্রুত নিজের লাগেজ থেকে ফার্স্ট এইড বক্সটা বের করে রওশনকে দিল। এটা সব সময় সুভার কাছে থাকে, যেন কোনো বিপদে হাতের সামনে পাওয়া যায়। রওশন বক্সটা নিয়ে বেডে রাখলো, তারপর সুভার হাত ধরে ওকে নিজের পাশে বসিয়ে দিল। অচমকা হাতে টান লাগায় সুভার ব্যালেন্স করতে পারলো না, সাথে সাথে রওশনের কাঁধ ধরে ফেললো। রওশন বক্স থেকে তুলো আর অ্যান্টিসেপটিক বের করে সুভার সামনে এগোতে নিলে সুভা ভয়ে পিছনে যায়, কারণ ও জানে এতে ব্যথা জায়গায় জ্বলবে। রওশন সুভাকে এক টানে নিজের কাছে এনে শক্ত করে ওর হাত ধরল, যেন নড়তে না পারে। ডোন্ট মুভ। সুভা রওশনের কথায় ভয়ে ফ্রিজড হয়ে বসে রইল। রওশন আলতো করে সুভার ঘাড় তুলে দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। সুভা রওশনের শার্ট খামচে ধরে ব্যথায় চোখ বন্ধ করে ফেলে। রওশন নিজের সম্পূর্ণ চেষ্টা করছে যেন সুভা ব্যথা না পায়, তাও যেহেতু এটা অ্যান্টিসেপটিক একটু তো চলবেই। সুভা চোখ খিচে বন্ধ করে আছে, আর ওর চোখের কানায় পানির ফোঁটা জমে গেছে। রওশনের কাঁধের দিকে শার্ট সুভা শক্ত করে খামচে ধরেছে, এতে রওশনও ব্যথা পাচ্ছে, তাও কিছু বলছে না। রওশন ব্যথা জায়গাটা পরিষ্কার করে ওখানে ছোট্ট একটা ব্যান্ডেজ লাগিয়ে দেয়। সুভার দিকে তাকাতেই দেখলো সুভা চোখ খিচে বন্ধ করে রেখেছে। রওশন পলকহীনভাবে তাকিয়ে আছে সুভার চেহারার দিকে। এত কাছ থেকে সুভাকে দেখার সুযোগ কখনো হয়নি, ও হয়তো এর পরেও হবে না, তাই আজ নিজের চোখে তৃষ্ণা মিটিয়ে দেখছে সুভাকে। অচমকা রওশন সুভার ঘাড়ের খামচের জায়গাটায় গভীরভাবে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। সুভার শক্ট হয়ে চোখ খুলল, ওর চোখ বড় বড় হয়ে গেছে রওশনের কাজে। শরীর কাঁপতে শুরু করেছে অটোমেটিকলি। রওশন একে একে 2-3টা চুমু দিল সুভার ঘাড়ে, তারপর উঠে 1 সেকেন্ডও দেরি না করে বেরিয়ে গেল রুম থেকে। সুভাহা যেন স্ট্যাচু হয়ে গেছে। কি করলো রওশন? সব ওর মাথার উপর দিয়ে গেল। এখনো শরীর কাঁপছে, ওর গলাও শুকিয়ে গেছে, দম যেন আটকে যাচ্ছিল এতক্ষণ। ওইদিকে রওশন নিজের রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। ঝর্ণা ছেড়ে দিয়ে বড় মিরটার দিকে মুখ ফিরিয়ে ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে রওশন। ঝর্ণার পানি সম্পূর্ণ ভিজিয়ে দিচ্ছে ওকে। ওরা চুলগুলো নিমিষেই নুয়ে গেল পানিতে ভিজে। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে রওশন। বারবার একই ভুল কেন করি আমি? ওর থেকে নিজেকে দূরে রাখতে চাই, অথচ নিজেই ওর এত কাছে চলে যাই কেন? হোয়াই? কেন নিজের আবেগে নিয়ন্ত্রণ নেই আমার? আমি রওশন রায়জাদা, আমার কোনো দুর্বলতা নেই, তাও কেন ওকে নিজের দুর্বলতা বানিয়ে নিলাম আমি? রওশন শাওয়ারের নিচে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি এমন একটা গোলকধাঁধায় আছি যে না তোমাকে কাছে টানতে পারছি আর না দূরে সরাতে পারছি শোভা। রওশন চোখ বন্ধ করে ফেলল। সুভার চেহারা ভেসে উঠছে ওর চোখে। রওশন চোখ খুলে নিজের শার্টের পকেটে হাত দিয়ে একটা ঝুমকা বের করলো, সিলভার কালারের মধ্যে বড় সাদা পাথরের ঝুমকা। রওশন ঝুমকাটাকে নিজের সামনে ধরে বলতে শুরু করলো, আমাদের গল্পটা তো অনেক আগে শুরু হয়েছিল, কিন্তু আফসোস আমি এই গল্পটা শেষ নিজের মতো করে করতে পারবো না। তোমার হৃদয়ে আমি থাকি বা না থাকি, সুভা আমার হৃদয়ের সবটা জুড়ে শুধুই তুমি ছিলে, আছো আর থাকবে। রওশন চোখ বন্ধ করে ঝুমকাটায় নিজের ঠোঁট ছোঁয়ালো। खोना दूं मैं पैके तुमको, आई यकीना खुद पे हमको, जैसे नाते को किनारा मिला, जाने जो चाहा ना झूमको वही मिला, क्या दिल में तेरे मेरी जगह है, या फिर ये जो है वो बेवजह है, जाना ना दिल में दूर, जाना ना दिल में दूर, जाना ना दिल में दूर, जाना ना दिल में दूर। এদিকে সুবাহ নিজের রুমে জানালার বাইরে তাকিয়ে আছে। রওশনকেও ওর কাছে ভিন্ন লাগছে আজকেও। বুঝতে পারল না সুবাহ রওশনের ওর কাছে আসলে যে অনুভূতিটা হয় কেন সেটা আফির সময় হয় না ভেবে পাচ্ছে না ও। পরের দিন নেক্সট রাউন্ড হলো ফাইনাল রাউন্ড। এই রাউন্ডে সবাই নিজেদের ডিজাইন করা ড্রেস এবং জুয়েলারি পরে এক্সট্রা ফ্যাশনে পার্টিসিপেট করবে। জাহিদকে এক্সপেক্টেশন থেকে আউট করে দেওয়া হয়েছে, তাই সুবাহ আর রিশা সহ মোট 4 জন কম্পিটিটর আছে। সবাইকে ট্রেইং রুমে নিজেদেরকে প্রিপারেশন করার জন্য সময় দেওয়া হয়েছে। সুবাহ নিজের ডিজাইন করা ড্রেস ভালো করে চেক করে নিজের কার্বার্ডে রেখে দিয়েছে। সন্ধ্যার পর কম্পিটিশন, তাই এখন বসেও অফিসের কিছু কাগজপত্র চেক করছে। এদিকে কালো শার্ট, ব্লু ব্লেজার, কালো প্যান্ট
হাতে কালো বেল্টের ঘড়ি, কালো শুজ, চুলগুলো জেল দিয়ে স্ট্রেট করে রেডি হয়ে নিজেকে আয়না দেখছে রওশন। সব ঠিক আছে, শুধু একটা জিনিস মিসিং। রওশন একটা কালো আর ব্লু কম্পিটিশনের ট্রাই বের করে সুন্দরভাবে সেটা পরে ফেলল। নাও ইটস পারফেক্ট। আরে ইয়াররিং তো আমার রুমেই রয়ে গিয়েছে, কম্পিটিশন শুরু হতে সময় আছে, গিয়ে নিয়ে আসি। সুবাহা ওর ক্যাবিনেট থেকে বেরিয়ে যায়। সুবাহা বের হতেই নিশা আড়াল থেকে বেরিয়ে সুবাহার ক্যাবিনেটে ঢুকে পড়ে। সুবাহার ড্রেস সোফার উপরে রাখে। নিশা গিয়ে সুবাহার ড্রেস নিজের হাতে তুলে নিল। আমাকে হারিয়ে কম্পিটিশন জেতার অনেক শখ তোমার, তাই না সুভা? আজকে তোমার এমন হাল হবে যে কম্পিটিশন তো দূরে থাক, কাউকে নিজের মুখ দেখানোর লায়ক থাকবে না তুমি। নিশা একটা ব্রেড নিয়ে সুবাহার গাউনের চেইন কিনারে সুতোগুলো তুলে দেয়, যেন গাউন পরার পর ওর গাউনের চেইন খুলে যায়। কাজ শেষ হতেই সুবাহার ড্রেস জায়গা মতো রেখে রুম থেকে বেরিয়ে যায় রিশা। সুবাহা রুমে আসতেই দেখে ওর ক্যাবিনেটের দরজা খোলা। কেমন একটা খটকা লেগে যায় ওর। তারপরেও ব্যাপারটা গ্রাহ্য না করে সুবাহা রেডি হতে শুরু করে। এরপর নীল রঙের সিলভারের হাতার গ্রাউন অসম্ভব সুন্দর করে ডিজাইন করেছে সুবাহা। গ্রাউনের সামনের দিকে সাদা নেটের পটি সিস্টেম। গাউনটা পুরো ফ্লোনেরের ইলজার গাউনের মতো দেখতে, কিন্তু এতে কিছুটা ইউনিক ডিজাইন দিয়েছে সুবাহা। ড্রেসের সাথে ম্যাচিং করে গলার স্টোনের পেইন্ট আর ইয়ারিং ডিজাইন করা হয়েছে। চুলগুলো পাফ করে নিচের দিকে কাল করে এক সাইডে এনে চুল স্টোনের স্টাফ ক্লিপ লাগিয়েছে। সব মিলিয়ে সুবাহাকে পুরো প্রিন্সের মতো লাগছে। সুবাহা আর বাকি কনস্টেস্টেন্স স্টেজের সামনে এসে দাঁড়িয়েছে। সুবাহাকে দেখে সবাই হা হয়ে গেছে। সবচেয়ে ইউনিক ডিজাইন তৈরি করেছে সুবাহা। ওয়াও সুভা, ইউ রক্স। আজকে হয়তো তোমার থেকে হেরে যাওয়ার নিশ্চিত আমাদের। তুমি বেশি বলে ফেলেছো মিতু, তোমার ডিজাইনও বেস্ট হয়েছে। সুবাহাকে আর চোখে দেখছে রিশা আর মনে মনে ভাবছে, হেসে নাও সুভা, হয়তো আজকের পর থেকে হাসতে ভুলে যাবে তুমি। ও মাই গড, মিস্টার রায়জাদা। মিতুর কথায় সুবাহা পিছনে ঘুরল। রওশনকে দেখে মুখ অটোমেটিকলি হা হয়ে গেল ওর। রওশন অয়নকে কিছু বুঝতে বুঝতে হেঁটে ভেতরে আসছে। সবাই ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে রওশনের দিকে। আশেপাশে সবাই হা হয়ে দেখছে রওশনকে। এমনিতেই ও সবার ক্রাশ, তার উপরে আজকে ওর লুক দেখে সবাই আরো ফিদাই হয়ে গেছে। রওশন সামনে তাকাতেই সুবাহাকে দেখে থমকে গেল। ওর হার্টবিট দ্রুত হয়ে গেছে, চোখের পলক পড়ছে না। সুবাহাকে কোনো প্রিন্সের থেকে কম লাগছে না। রওশনকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সুবাহা কিছুটা লজ্জা পেয়ে নিজের মাথা নিচু করে ফেলে। স্যার, অয়নের ডাকে ঘোর কাটলো রওশনের। রওশন সুবাহার থেকে চোখ সরিয়ে বলল, বলো। স্যার সবাই অপেক্ষা করছে, যাবেন না? হ্যাঁ চলো। রওশন সুবাহার দিকে এক পলক তাকিয়ে স্টেজের দিকে চলে গেল। আনিকা আর বাকি সবার সাথে হাত মিলিয়ে নিজের চেয়ারে বসে পড়ল। কম্পিটিশন শুরু হয়ে যায়। সব লাইট অফ হয়ে স্টেজের কালার লাইট জ্বলে ওঠে। সব কম্পিটিটর এক এক করে সামনে আসে। সব শেষে আসে সুবাহা। ওর কিছুটা নার্ভাস লাগছে, তা ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। রওশন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সুবাহাকে। সব চিফরা এটা সেটা প্রশ্ন করছে ওদেরকে। সুবাহা অনেক সুন্দরভাবে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। হঠাৎ ওর অনুভূতি হচ্ছে যে ওর গ্রাউন্ডটার নিচে সরে আসছে, হয়তো চেইন ধীরে ধীরে ছুটে যাচ্ছে। ভয়ে সুবাহার হার্ট কেঁপে উঠছে। নিজের ড্রেস শক্ত করে মুঠ করে ধরে সুবাহা। রওশন ভালোভাবে সুবাহার রিয়াকশন নোটিস করছে। ও বুঝতে উঠতে পারছে না সুবাহার হঠাৎ ভয় পাওয়ার কারণ। এটা কিভাবে হলো? আমি তো ড্রেস ভালোভাবে চেক করে নিয়েছিলাম। তাহলে আল্লাহ প্লিজ হেল্প মি। সুবাহার কপালের ঘাম জমে গেছে, ঠোঁটও কাঁপতে শুরু করেছে। সুবাহার ঠোঁট খিচে বন্ধ করে ফেলে, মনে আল্লাহকে ডাকছে। হঠাৎ স্টেজের সব লাইট অফ হয়ে যায় আর হইচই শুরু হয়ে যায়। কেউ অচমকা সুবাহাকে জড়িয়ে ধরে সরিয়ে আনে সেট থেকে। স্টেজের বাইরে নিয়ে আসে লোকটি সুবাহাকে। সুবাহা অচমকা এমন হয় ঘাবড়ে যায়। এক তো ওর ড্রেসের এই অবস্থা, তার উপর এভাবে কেউ ওকে স্টেজ থেকে নিয়ে আসলো। ভয় পাওয়াটা স্বাভাবিক। সুবাহা চোখ খুলে দেখে
সামনের মানুষটি অন্য কেউ নয় বরং রওশন। রওশনকে দেখে সুবাহা স্বস্তির নিঃশ্বাস নিল। হঠাৎ রওশনকে জড়িয়ে ধরে কেঁদে দেয় সুবাহা। রওশন, আমার ড্রেসে। রওশন সুবাহার পিঠের দিকে তাকাতেই দেখে ড্রেসের সেন্ট কিছু অংশ ছুটে যায়, যার কারণে গ্রাউন্ডটা শরীর থেকে নিচে নেমে আসছে। রওশন নিজের চোখ সরিয়ে নেয়, তারপর সুবাহাকে সরিয়ে নিজের কোট খুলে ওর গায়ে জড়িয়ে দিয়ে গভীরভাবে প্রশ্ন করে বলে, গিয়ে চেঞ্জ করে আসো ফার্স্ট। কিন্তু কম্পিটিশন। এত কিছু ভাবতে হবে না তোমাকে, আই উইল ম্যানেজ, গো। সুবাহা রওশনের কথা মতো নিজের ট্রায়ার রুমে চলে গেল। রওশনের চোখ যায় সুবাহার রুমের বাহিরের সিসি ক্যামেরার দিকে। রওশন কাউকে কল করে কথা বলতে শুরু করে। কম্পিটিশন কিছু সময়ের জন্য থামিয়ে দিয়েছে রওশন। সবাইকে বলা হয়েছে কিছু টেকনিক প্রবলেমের জন্য 1 ঘন্টার জন্য ফাংশন অফ থাকবে। এই 1 ঘন্টায় সুবাহার অপরাধীকে খুঁজে উপযুক্ত শাস্তি দিতে হবে রওশনের। কিছুক্ষণ পর কম্পিটিশন আবার স্টার্ট করা হয়েছে। সব কম্পিটিটর আবার আগের মতো যে যার জায়গায় দাঁড়িয়ে আছে। সুবাহা সেম ডিজাইনের ড্রেস পরেছে। কম্পিটিশনের রুলস, যে কোনো ডিজাইন তৈরি করলে 2টো করতে হবে, যেন পরবর্তী কোনো সমস্যা হলে কাজে লাগানো যায়। আজকে রুলসটা সুবাহাকে বাঁচিয়ে দিল। রিশা সুবাহার দিকে আর চোখে তাকাচ্ছে আর রাগে ফুঁসছে। ও বুঝে উঠতে পারছে না যে সুবাহার ড্রেস এখনো কিছুই হচ্ছে না কেন। এত সুন্দর প্ল্যান তাহলে ভেঙে গেল। সবাইকে প্রশ্ন করা শেষ, রিশার ট্রান আসে। আনিকা রিশাকে কিছু জিজ্ঞেস করার আগেই রওশন বলে ওঠে, মিস রিশাকে প্রশ্ন আমি করব? শিওর। তো মিস রিশা, আপনি যে ড্রেসটি পরে আছেন সেটাকে আপনি নিজে ডিজাইন করেছেন নাকি কপি করা? অবভিয়াসলি আমি ডিজাইন করেছি। ও গুড। এখন আমাকে বলেন যে আপনি জেতার জন্য কি কি করতে পারেন, আই মিন কোন পর্যায়ে যেতে পারেন আপনি একটি কম্পিটিশন জেতার জন্য? আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না স্যার। ও তো এ ব্যাপার, নেভার মাইন্ড। আমি আপনাকে লাইভ শো দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আপনি জেতার জন্য কোন লেভেলে নামতে পারেন। অয়ন, মুভি স্টার্ট করো। জি স্যার। রিশার হাত পা ভয় বরফ হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে সব ফেলে পালিয়ে যেতে, কিন্তু সেটাও করতে পারবে না, কারণ এখান থেকে এই মুহূর্তে বের হওয়া অসম্ভব। অয়ন স্টেজের লাইটের পাওয়ার কমিয়ে দিয়ে প্রজেক্টর অন করে দেয়। প্রজেক্টরের সিন দেখে সবাই হাঁ হয়ে গেছে। সুবাহার ক্যাবিনেটে সিসি ক্যামেরার ফুটেজ এটা। সুবাহা বেরিয়ে যেতেই রিশা কিভাবে সুবাহার ড্রেস নষ্ট করছে সব এখনো হচ্ছে। সব ক্যাবিনেট সিসি ক্যামেরায় ফিট করা, যেন যে কোনো সমস্যায় দ্রুত সমাধান করা যেতে পারে। আজকের ক্যামেরাটা থাকার কারণে সবাই আসল কালপ্রিটকে শনাক্ত করতে পারলো। সুবাহা ঘৃণা ভরা চোখে তাকালো রিশার দিকে। ও ভাবতে পারেনি রিশা এতটা নিচে নামতে পারে। হিংস্র মানুষকে কতটা নিম্ন স্তরে নামিয়ে দেয় তার জলজন্ত প্রমাণ হচ্ছে রিশা। সবাই কানাকানি করছে। রিশা লজ্জায় আর ভয়ে মাথা নিচু করে আছে। ভিডিও শেষ হতেই প্রজেক্টর অফ হয়ে যায়, সাথে সাথে সবাই চুপ করে যায়। সি রিশা, তোমার লজ্জা হওয়া উচিত নিজের কাছে। একজন মেয়ে হয়ে অন্য একজন মেয়ের সাথে এমনটা করতে তোমার বিবেকে বাঁধলো না? এসব মেয়েদের বিবেক বলতে কিছু আছে নাকি? এরা শুধু টাকার ভাষা বুঝে। ওকে পুলিশে দেওয়া উচিত। পুলিশের নাম শুনে ভয় কেঁপে ওঠে রিশা। মাথা নিচু করে কান্না করছে ও। রিশাকে কি শাস্তি দেওয়া হবে সেটা সুভা ডিসাইড করবে। রওশনের কথায় সুবাহা অবাক চোখে তাকালো রওশনের দিকে। আমি? যেহেতু ও তোমার কালপ্রিট, তাই ওকে শাস্তি দেওয়ার অধিকারও তোমার। রওশনের কথায় রিশা আরো ভয় পেয়ে যায়। না জানি সুবাহা ওকে কি শাস্তি দেয়। আমি ওকে কি শাস্তি দিব? ঠিক আছে, তোমাকে কিছু করতে হবে না, যা করার তা আমি করব, যেহেতু এটা আমার কোম্পানির ব্যাপার। সুবাহা রওশনের চাহনিতে ভয় পেয়ে যায়। ভয়ের ঢোক গিলছে সুবাহা। ওর গলা শুকিয়ে যাচ্ছে। না জানি রওশন ওকে শাস্তি দিয়ে বসে। ইন্সপেক্টর। কয়েকজন পুলিশ আসে সেইটে। রওশন তাদের উদ্দেশ্য করে বলে, নিয়ে যান একে, এর ব্যবস্থা আমি পরে করছি। আই এম রিয়েলি সরি স্যার, এরকম ভুল আর কখনো হবে না। সুভা, আই এম সরি দোস্ত, প্লিজ এদের থামা। আমি তো তোর বন্ধু হই, তুই আমার সাথে এমনটা করতে পারিস না। প্লিজ স্টপ দেম। সবার ইচ্ছে করছে রিশাকে পুলিশ থেকে ছাড়িয়ে দিতে, কিন্তু রওশনের অগ্নি দৃষ্টির দিকে তাকিয়ে সব সাহস হাওয়া হয়ে যায় ওর। রওশনের চোখ এতটা লাল হয়ে আছে যেন এখনই ও রিশাকে মগ্নানে পাঠিয়ে দেয়। রওশন রায়জাদার ডিকশনারিতে ক্ষমা বলতে কোনো শব্দ নেই, নিয়ে যান ওকে। ইন্সপেক্টর জি বলে রিশাকে নিয়ে যাওয়াই যায়।
রিশাকে নিয়ে যেতেই কম্পিটিশন আবার শুরু হয়ে যায়। যেহেতু সুবাহার ডিজাইন সবচেয়ে ভালো ছিল, ওকে প্রাইজ দেওয়া হয়। কিন্তু এই মুহূর্তে সুবাহার কম্পিটিশন জেতার খুশির চেয়ে বেশি রওশনকে নিয়ে ভয় হচ্ছে। আল্লাহ জানে ওর কপালে কি আছে। রওশন যে পরিমাণ রেগে আছে ওর উপর। সবাই সুবাহাকে শুভেচ্ছা দিচ্ছে, কিন্তু সুবাহার চোখ আশেপাশে শুধু রওশনকে খুঁজছে। সবাইকে সাইড করে সুবাহা রওশনকে খুঁজতে বেরিয়ে যায়। পুরো হল খুঁজেও রওশনকে পেল না ও। সুবাহা ভাবছে হয়তো রওশন ওর রুমে আছে, তাই সুবাহা রওশনের রুমে চলে আসে। রওশনের রুমের বাইরে দাঁড়িয়ে আছে। সুবাহার বুকে থুতু দিয়ে দরজা নক করলো ও। 2-3 বার দরজায় নক করার পর কেউ দরজা খুললো আর অচমকা সুবাহার হাত টেনে ভেতরে নিয়ে গিয়ে দরজা নক করে দিল। সুবাহা কিছু বুঝে ওঠার আগেই রওশন সুবাহার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। সুবাহা চোখ বড় বড় করে তোলে রওশনের দিকে। এমনটা হবে ও কিছুতেই আশা করেনি। রওশন সুবাহার কোমর জড়িয়ে ওকে নিজের সাথে মিশিয়ে নেয়। সুবাহা চাইতেও রওশনকে দূরে সরাতে পারছে না। কোথাও একটা বাধা পড়ছে ও। রওশন সুবাহাকে ছেড়ে ওর কপালের সাথে কপাল ঠেকিয়ে নাকে নাক লাগিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ওর জন্য এটা ফার্স্ট কিস, তাও রওশনকে। সুবাহার তো স্ট্রোক করার অবস্থা। এই রওশন রায়জাদা আমার ফার্স্ট কিস নিয়ে নিল। স্টোল মাই ফার্স্ট কিস।